চা বাগানের শ্রমিক মহল্লায় অভিযান চালিয়ে চোরাই কাঠ উদ্ধার করল বন দপ্তর। বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানে মসজিদ লাইনে বন দপ্তরের অভিযানে প্রায় লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার হয়। সোমবার সকালে মোড়াঘাট রেঞ্জের খুট্টিমারি ও তোতাপাড়া বিট যৌথ অভিযান চালায়। এদিন কয়েকটি বাড়িতে হানা দিয়ে মোট 4টি শাল গাছের লগ উদ্ধার করে বন দপ্তরের অভিযানে শ্রমিক মহল্লায় চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ্য, হলদিবাড়ি চা বাগানটি মোড়াঘাট জঙ্গল সংলগ্ন থাকায় কাঠ মাফিয়ারা বনকর্মীদের চোখে ধুলো দিয়ে জঙ্গল থেকে নামি দামি গাছ কেটে চা বাগানের নির্দিষ্ট স্থানে এনে সেগুলি চেরাই করে বিভিন্ন এলাকায় পাচার করে। তবে বন দপ্তর বসে নেই, মাঝে মাঝে এই চা বাগানে অভিযান চালিয়ে কাঠ উদ্ধার করছে। মোড়াঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল জানান, এদিন প্রায় 50 CFT শালের লগ উদ্ধার করা হয়। যদিও কাউকে গ্রেপ্তার করা যায়নি। বনকর্মীদের দেখে বাড়ির সদস্যরা পালিয়ে যায়। বন দপ্তরের আইন অনুযায়ী ঘটনার তদন্ত চলছে, পাশাপাশি ফের অভিযান চালানো হবে। চা বাগানের শ্রমিক মহল্লায় অভিযান চালিয়ে চোরাই কাঠ উদ্ধার করল বন দপ্তর। বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানের মসজিদ লাইনে বন দপ্তর অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করে। সোমবার সকালে মোড়াঘাট রেঞ্জের খুট্টিমারি ও তোতাপাড়া বিট যৌথ অভিযান চালায়। এদিন কয়েকটি বাড়িতে হানা দিয়ে মোট 4টি শাল গাছের লগ উদ্ধার করা হয়। বন দপ্তরের অভিযানে শ্রমিক মহল্লায় চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ্য, হলদিবাড়ি চা বাগানটি মোড়াঘাট জঙ্গল লাগোয়া থাকায় কাঠ মাফিয়ারা বনকর্মীদের চোখে ধুলো দিয়ে জঙ্গল থেকে নামি দামি গাছ কেটে চা বাগানের নির্দিষ্ট স্থানে এনে সেগুলি চেরাই করে বিভিন্ন এলাকায় পাচার করে। তবে বন দপ্তরও বসে নেই, মাঝে মাঝে এই চা বাগানে অভিযান চালিয়ে কাঠ উদ্ধার করে। এ বিষয়ে আমরা কথা বলে নিব আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সাথে। সুপ্রিয়, কি জানা যাচ্ছে? দেখো, আজকে সকালে কিন্তু গোপন সূত্রে খবর পায় বন দপ্তরের মোড়াঘাট রেঞ্জ এবং বন দপ্তরের মোড়াঘাট রেঞ্জের তরফ থেকে খুট্টিমারি বিট এবং তোতাপাড়া বিট এই দুই বন বিভাগের এই দুই দপ্তরের দুই অফিসের কর্মীরা কিন্তু সেই হলদিবাড়ি চা বাগান এলাকাতে ঢোকে এবং সেই এলাকাতে তল্লাশি চালাতে শুরু করে। এর পরবর্তীতে কিন্তু যেমনটা জানা যায় যে মসজিদ লাইন এলাকাতে একটি জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কাঠ মজুত রাখা হয়েছে। সেই খবর পেয়ে কিন্তু বনকর্মীরা সেই এলাকাতে হানা দেয় এবং সেখান থেকে 4টি শাল গাছের গুড়ি উদ্ধার করে এবং প্রায় 50 CFT কাঠ উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকারও বেশি। এই মুহূর্তে যেটা বন দপ্তরের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই হলদিবাড়ি চা বাগান এই ডুয়ার্সের মোড়াঘাট জঙ্গল লাগোয়া হওয়ায় কিন্তু এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে। তবে এই ধরনের ঘটনা খবর পাওয়া মাত্রই কিন্তু বন দপ্তর কাউকে রেয়াত করেনি, বন দপ্তর অভিযান চালায়। তবে এই দিনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না হলেও কিন্তু এই মুহূর্তে বন দপ্তরের তরফ থেকে ঘটনার তদন্ত চালানো হচ্ছে যে কে বা কারা এই এলাকায় ঢুকেছিল এবং তাদের গতিবিধি, যে দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করার কিন্তু এক প্রকার চেষ্টা করা হচ্ছে এবং সেই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে বন দপ্তরের তরফ থেকে সেই উদ্ধার হওয়া কাঠগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং মোড়াঘাট রেঞ্জে নিয়ে আসা হয়েছে। তবে এই এলাকাতে সচেতনতার প্রচার আগামী দিনে আরো চালানো হবে, যে যেহেতু ডুয়ার্সের এই ঐতিহ্য এই বনাঞ্চল এলাকা, সেই এলাকায় গাছ কাটার ক্ষেত্রে এই যে দুষ্কৃতীদের হানাদারি, সেই হানাদারি রুখতে কিন্তু প্রচার চালানো হবে। ধন্যবাদ সুপ্রিয়। চা বাগানের শ্রমিক মহল্লায় অভিযান চালিয়ে চোরাই কাঠ উদ্ধার করল বন দপ্তর। বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানের মসজিদ লাইনে বন দপ্তরের অভিযানে প্রায় লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার হয়। এদিন সোমবার সকালে মোড়াঘাট রেঞ্জের খুট্টিমারি ও তোতাপাড়া বিট যৌথ অভিযান চালায়। এদিন কয়েকটি বাড়িতে হানা দিয়ে মোট 4টি শাল গাছের লগ উদ্ধার করে বন দপ্তর।